চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টা মামলার তদন্ত শুরু করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। তাদের হাতে আছে জব্দ করা খেলনা পিস্তল, বোমা সদৃশ বস্তু সহ 11 ধরনের আলামত। সিসিটিভির ফুটেজে দেখা গেছে পলাশ আহমেদ নামের ওই যাত্রী ঢাকার শাহজালাল বিমানবন্দরের চেকিং শেষে বিমানে ওঠার পর 20 মিনিট ফ্লাইটের টয়লেটে অবস্থান করেন। এদিকে শাহজালাল বিমানবন্দরে ঘটনার দিন অভ্যন্তরীণ টার্মিনালের দায়িত্বরত সব কর্মকর্তা ও আনসার সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। 24 ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে সব যাত্রীর মতোই নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে বিমানে ওঠে অভিযুক্ত পলাশ আহমেদ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় প্রথম নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে দ্বিতীয় বেষ্টনীর কাছে নিজেই দুহাত উঁচিয়ে হাজির হয় তল্লাশির সময়। কর্তব্যরত আনসার সদস্য তল্লাশি করেন তাকে। এরপর স্ক্রিনিং শেষে কালো রঙের ব্যাগটি নিয়ে চলে যায় বাইরের টার্মিনালের দিকে। পরে বিমানে ওঠার আগে প্রায় 20 মিনিট অবস্থান করেন বাথরুমে। চেহারা কিছুটা বিমর্ষ থাকলেও পলাশের আচরণ ছিল অনেকটাই স্বাভাবিক। শরীরে জামার নিচে অস্বাভাবিক কিছু আছে এমনও মনে হয়নি। সিভিল এভিয়েশন কর্মকর্তাদের দাবি, তার কাছে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক থাকলে অবশ্যই তা স্ক্যানারে ধরা পড়ত। কমান্ডো অভিযানে নিহত পলাশের কাছে একটি খেলনা পিস্তল এবং আত্মঘাতী হামলাকারীদের মতো বোমার ভেস্ট পাওয়ার দাবি করে আইনশৃঙ্খলা বাহিনী, যা জব্দ করা আলামত হিসেবে তদন্তের দায়িত্ব পাওয়া কাউন্টার টেরোরিজমের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু সিভিল এভিয়েশন কর্মকর্তাদের দাবি, খেলনা পিস্তল এবং হাতে তৈরি বোমা সদৃশ বস্তু ব্যাগের ভেতরে থাকলেও প্লাস্টিকের তৈরি পণ্য হওয়ার কারণে সেগুলো স্ক্যানারে ধরা পড়েনি। আমাদের সিকিউরিটি বডি স্ক্রিনিং হয়, তারও ঠিক সেভাবে হয়েছে। আনসাররা তার চেক করেছে, তার ঘাড়ে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগটাও ওই যে ইয়ের ভিতর দিয়ে আসছে, স্ক্যানিং ভিতর দিয়ে গেছে, কিন্তু স্ক্যানিং মেশিন সেখানে কোনো কিছু শো করেনি বা লাল বাতি জ্বলেনি যে তার কাছে কোনো কিছু আছে। ঘটনার দিন অভ্যন্তরীণ টার্মিনালে দায়িত্ব পালন করা সব নিরাপত্তা কর্মকর্তা ও আনসার সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে দায়িত্ব অবহেলার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এই ঘটনায় আগামী রোববারের আগেই প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে তদন্ত কমিটির। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।